লিখে দিব, কারণ ডেটের উপরে অনেক কিছু নির্ভরশীল। একটা হলো জয়নিং ডেট, আর একটা হলো ডেট অফ বার্থ, এমপ্লয়ি ডেট অফ বার্থ। এটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, আমরা এটাকে এমপ্লয়ি ডেট অফ বার্থ। এইটাকে আমরা ফরম্যাট পরে চেঞ্জ করে নিচ্ছি। ব্লাড গ্রুপ কি অ্যাড করতে পারি এখানে? হ্যাঁ, 100% ব্লাড গ্রুপ তো অবশ্যই রেলেভেন্ট আসবে। কিনা আমি জানি না আসলে। না, ব্লাড গ্রুপ আসবে। আমরা এটাকে ফরম্যাট পেইন্ট করে এই ডেটার ফরম্যাটটাও নিয়ে নিতে পারি। আমরা এখানে যদি ক্লিক করে এই ফরম্যাটটাতে ক্লিক করি, ক্লিক করে ধরে এদিকে টান দিলে এইটা সেম ফরম্যাটে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়েছি দুটো ডেট পেয়েছি। আচ্ছা, ওকে, আমরা একটু কাজ করি দেখি। আমরা এখানে তার প্রেজেন্ট এজটা বের করি, তার বর্তমান বয়স কত, এই জিনিসটা আমরা বের করি। এটার অনেক ক্ষেত্রে দরকার হবে আমাদের। স্যার স্ক্রিনটা আরেকটু বড় হলে মনে হয় ভালো হয়। বড় হলে মানে এরকম? হ্যাঁ, ফুল স্ক্রিন, রাইট রাইট। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এখন এখানে দেখি এইটা বের করি, আমাদের ডেট অফ বার্থটা বের করি। ডেট অফ বার্থ থেকে আজকের ডেজ পর্যন্ত তার বয়স কত হলো, এটা বের করতে গেলে আমাদের কিভাবে করতে হবে, কেউ কি জানেন? স্যার কি হেল্প করতে পারেন? প্রেজেন্ট ডেট থেকে মাইনাস আজকের ডেট থেকে ওই ডেটটা মাইনাস করতে হবে। এরকম করলে হয়ে যাবে? আজকের ডেট থেকে এইটা বাদ দিলে, আজকের ডেট তো অন্যটা। আজকের ডেট হচ্ছে কন্ট্রোল, এটা দিলে আমার ডেট চলে আসতেছে। এই ডেট থেকে যদি আমরা জন্ম তারিখটা বাদ দিই তাহলে কি চলে আসবে? জন্ম তারিখ তো এইটা, না আসলো না তো। তাহলে ডেজ আসছে, এটা ডেজ আসছে, এটাকে ইয়ারে নিতে হবে। এটা হচ্ছে স্যার ইকুয়ালের আগে মনে হয় কিছু লিখতে হবে, ডেট অর সামথিং কিছু একটা। ওকে, আমরা বের করতে চাচ্ছি কি স্যার, প্রেজেন্ট আমরা এজ। আসলে এই তার জন্ম তারিখ অনুযায়ী আজকের হ্যাঁ। দিন পর্যন্ত তার বয়স কত হলো, এই জিনিসটা আমরা বের করতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। আছে কারো কোনো আইডিয়া? হ্যাঁ, নাম্বার অফ ডেজ বের হলো, তো ওটাকে 365 দিয়ে ডিভাইড করলেই তো এইজটা বের হয়ে যাবে। আচ্ছা, দেখি তো একটু। আজকের আমরা ডেটটা আবার একটু নেই এখানে। তাহলে আমরা এইটা থেকে যদি এইটা বাদ দেই, তাহলে এটা আসলে এটা কত দিয়ে ভাগ করব? 365। ওকে, না তাহলে তো অঙ্ক হয়ে যাচ্ছে। আমরা দেখি অন্যভাবে একটু চেষ্টা করি। হ্যাঁ, আমরা দেখি এইভাবে একটু পারি কিনা। আমরা আগে একটু তার ইয়ারটা বের করি, যে টোটাল ইয়ার তার কত আছে। সেই ক্ষেত্রে আমরা আজকের ডেটটাকে কাউন্ট করে আমরা একটু দেখি এটা বের করা যায় নাকি। সো আমরা একটু ফর্মুলা ব্যবহার করি, ডেটে টিপ দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা বের করবো হলো ডেট অফ বার্থের উপরে। তাহলে ডেট অফ বার্থ এইটার উপরে আমরা কি করব, টু ডে ব্যবহার করব, মানে আজকের যে দিনটা আছে সেই দিনের অনুযায়ী আমাদের এই ফর্মুলাটাকে ব্যবহার করব। আমরা টু ডে ক্যালকুলেশন করলাম। এখানে যেটা হলো যে আমরা আগে একটা ফর্মুলা ব্যবহার করেছি, তার আগে আমরা বলেছি যে এই জন্ম তারিখটার সাথে তুমি আজকের যে দিনটা আছে এই দিনটাকে কম্পেয়ার করবা। এই দুটাই আমাদের এখানে দরকার। তাহলে যেহেতু আমরা ওই যে প্রথমে করেছিলাম যে এই পাশে একটা ডেট ক্যালকুলেশন করে রাখছিলাম, আমরা সেটা না করে এখন তাহলে এইভাবে যাব যে ওদেরকে বলে দিব যে তুমি যখনই আমাকে এটা ধরবা তখনই তোমার ক্যালকুলেশনটা হবে হচ্ছে টু ডের উপরে, সে যেই দিনই করি আমি। তাহলে টু ডের উপরে যদি আমরা এটা করি তাহলে কিভাবে হচ্ছে, এটা দুইটা ডেটের ভিতরেই তো আমাদের কম্পেয়ার করতে হবে। তাহলে আমরা আবার একটু লিখি, ডেটেড ইফ, এইটা দিয়ে যদি আমরা এখানে ওই ডেটটাকে ধরে দেই, ধরে দেওয়ার পরে টু ডেট আমরা এখানে অ্যাড করে দিলাম। টু ডে অ্যাড করে দিয়ে এটা কমপ্লিট করে দিলাম। আমরা বের করব কি, ইয়ার বের করব। ইয়ারটাকে যদি বের করি তাহলে আমার এখানে
ব্র্যাকেট দিলে আমার এটা শেষ হয়ে যাচ্ছে 32 বছর। তাহলে 32 বছর আমরা এখানে করলাম। আমরা যদি আবার এটার সাথে একটা কাজ করি, এটার সাথে একটা এন্ড যোগ করে দিয়ে এর শেষে যদি আমরা বলে দিই যে এটা তো মাস বা দিন বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটা যোগ করে দিতে পারি। যোগ করে দিলে আমরা এই যে 32-এর সাথে ওয়াই ব্যবহার হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা 32 বছর। তাহলে 32 বছর হলে আমরা এর সাথে যদি একটু মাসটাও বের করে ফেলি তাহলে আরো একটু সুবিধা হবে আমাদের। তাহলে আমরা আবার সেম ফর্মুলাতে যাই, ডেটেড ইফ, এটা থেকে আমরা এটাকে আবার যদি ধরে দেই, ধরে আমরা টুডের সাথে ক্যালকুলেশন করলাম, এই টুডের সাথে ক্যালকুলেশন করে আমরা এখানে দিয়ে দিলাম কি, এবার হলো আমরা বের করব হলো মাস বের করব। মাসের জন্য আমরা এটা লিখলাম, লিখে এটাকে ক্লোজ করে দিলাম এবং এর সাথে আমরা কি করলাম, একটা এন্ড ব্যবহার করলাম। এন্ড ব্যবহার করে এরপরে আমরা কি লিখবো, যে এটা এম হবে, মানে এমটা টাইপ হবে আর কি। তাহলে আমরা এখানে দেখি পাই কিনা, আমরা পেয়ে গেলাম 32 বছর 1 মাস। ওকে, তাহলে এর সাথে আমরা দিনও বের করে ফেলতে পারি। তাহলে আমরা এটাকে এন্ড দিয়ে যোগ করে দিয়ে আবার লেখা শুরু করলাম ডেটেটিভ। এভাবে যতক্ষণ আমাদের প্রয়োজন হবে আমরা ততক্ষণ লিখে নিব। এটা দিয়ে টুডে যোগ করে দিলাম। টুডের পরে আমরা এখান থেকে কি করব, আমরা করব হলো ডে বের করব। ডে বের করার পরে এটা ক্লোজ করে দিলাম, এর সাথে এন্ড যোগ করে দিয়ে আমরা এখানে বলে দিলাম যে তুমি এটাকে ডে লেখো। তাহলে এবার আর হাইফেনের প্রয়োজন হচ্ছে না। আমরা তাহলে এই যে পেয়ে গেলাম, তাহলে 32 বছর 1 মাস 15 দিন। যদিও একটু লিখলাম অনেক বড় করে, কিন্তু একদমই সিম্পল একটা বিষয়। আমরা শুধু একটা জিনিস যদি বের করতে চাই, যে এইরকম আমরা ডেটে টিপ দিলাম, দিয়ে প্রথমে আমরা এটাকে ধরে দিলাম, তারপরে আমরা টুডের সাথে মানে দুইটা ডেটকে কম্পেয়ার করতে হবে। আমরা এই দুইটা ডেট আগে প্রথমে নিয়ে নিয়েছি, এই দুইটা ডেটকে তুমি কম্পেয়ার করো এবং তার ভিতর থেকে তুমি আমার ইয়ারটাকে বের করে দাও। আমরা ওয়াই লিখলে ইয়ারটাকে ধরবে, এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে তাহলে আমার ওই যে 32 বছর, এটা দুটো ডেটের ভিতর থেকে যোগ করে দিছি। এখন আমার কম্পিউটারে যে ডেটটা থাকবে সেই ডেটটাই এখানে শো করবে। তো এরপরে গিয়ে আমরা যেটা দেখলাম যে আসলে এই 32 দিয়ে আসলে বোঝা খুব মুশকিল হয়ে যাবে আমাদের। যদি এরকম আমাদের হয়তো এরকম 32 1 15, তাহলে আমাদের বোঝা একটু মুশকিল হয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমরা এই ওয়াইটাকে সাথে যোগ করে দিছি। কিভাবে যোগ করে দিছি, আমাদের কোনো সেলের ভিতরে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমরা এরকম এন্ড লিখে ডাবল কোট দিয়ে তার ভিতরে আমরা যা লিখে দিব সেইটাই এখানে ভিজিবল হবে। যেমন ওয়াই লিখে দিয়েছিলাম, ওয়াই হয়েছে। এখন যদি আমরা এর ভিতরে এটা কেটে কর্পোরেট ড্রিম লিখি, তাও এখানে শো করবে, এই যে চলে আসছে। তো এইটাই তিনটাকে আমরা যোগ করে দিছি বছর, মাস এবং দিনের জন্য। তো আমরা এগুলো যদি এটা টানি অথবা এরকম ডাবল ক্লিক দেই তাহলে এটা যোগ হয়ে যাবে। তো এটা ছিল আমাদের কি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ অনুযায়ী আমার তার বর্তমান বয়স কতদিন হলো সেটা আমরা পেয়েছি। তাহলে এখন আমরা যদি এখানে বলি, এখানে গিয়ে যদি এইভাবে বলি সার্ভিস টাইম, সার্ভিস টাইম মানে সে জয়েন করার পরে থেকে কতদিন কাজ করছে, কতদিন তার বয়স হলো, তাহলে আমরা এটাকে যদি আমরা এখানে বের করি তাহলে এই সেম ফর্মুলাতেই যাব। আমরা এইটাকে এখানে নিয়ে এসে দিই, ডাবল ক্লিক দিয়ে এইটাকে আমরা ধরে দিই, এইটা আমরা জয়নিং ডেটটাতে ধরে দিলাম। এই জয়নিং ডেটটাতে ধরে দিলে এখানে আমার এটা শো করে দিবে। আমাদের এটাও হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে মানে কি কি পেলাম, যে একজন এমপ্লয়ির আমরা এই তথ্যগুলো পাবো, যে তার জন্ম তারিখ কত, জন্ম তারিখ অনুযায়ী তার বর্তমান বয়স কত, এবং জয়নিং ডেট পাবো, জয়নিং ডেট অনুযায়ী তার আজকে পর্যন্ত চাকরিতে সময়সীমা কতদিন হলো। এই তথ্যগুলো ছাড়া আর কি তথ্য এখানে আমরা ইনক্লুড করতে পারি।
জন্ম তারিখ বাদ দিয়ে, মানে এই যেগুলো দিলাম, এরপরে গিয়ে এই যে আমাদের একটা কন্ট্রাকচুয়াল যে ইয়ে ছিল, কন্ট্রাকচুয়াল, তার জন্য আমরা কি লিখতে পারি, তার একটা এক্সপায়ারি ডেট থাকবে, তাই তো, এক্সপায়ার ডেট। তাহলে এক্সপায়ার ডেট আমরা এর কন্ট্যাক্ট যে পর্যন্ত করেছি সেই কেউ একজন এসেছেন, ওকে, তাহলে আমরা তার এক্সপায়ার ডেটটা মেনশন করে দিতে পারি যে এই কন্ট্রাক্টটা সেই পর্যন্ত গিয়ে এক্সপায়ার হয়ে যাবে, এটা কন্ট্রাক্ট লিস্টে যে ডেট দেওয়া থাকবে সেই ডেটটাই হবে। আমরা এটাকে একটু